নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, যখন এক ধ্যানী সাধক নিজের ধ্যান সাধনা নিয়ে এত বেশি গম্ভীর হয়ে যায় কি তখন সে নিজেকেই ভুলে বসে, এরকম অনেক দেখতে পাওয়া যায়। আর এটাও দেখতে পাওয়া যায় যে সেই ধ্যানী সাধক সবসময় মনের ভিতরে এটাই ভাবতে থাকে যে আমার ধ্যান করবার সময় আবার কখন হবে, যাতে সে গিয়ে ধ্যানে বসতে পারে। তাই সাধক বাকি সময়তে নিজের কাজ কর্মগুলো তাড়াতাড়ি গুছাতে থাকে। এই ধরনের ধ্যানী সাধকরা নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলে। তাই অনেক সময় তাদের পুরো শরীর শুকোতে থাকে, তার ওজনও কমে যায়। তাকে দেখলে মনে হয় সে হঠাৎ যেন রোগা হয়ে গেছে। এসব পরিবর্তন সব ধ্যানী সাধকদের সাথে হয় না, কিন্তু কারো কারোর সাথে অবশ্যই হয়ে থাকে। তাই আজ আমরা জেনে নেব যে এক ধ্যানী সাধকের শরীর কেন শুকিয়ে যায়, তার কারণ ও নিবারণ কি, সবকিছু নাম্বার ওয়াইজ জানাবার চেষ্টা আমি এখানে করছি। নাম্বার ওয়ান, যেহেতু কিছু কিছু সাধক ধ্যান সাধনাতে এত বেশি ইনভলভ হয়ে যায় কি তাদের মনের মধ্যে এক প্রকারের সাইকোলজিক্যাল পরিবর্তন দেখতে পাওয়া যায়। চুপচাপ থাকা, নিজের মধ্যে হারিয়ে থাকতে তাদের যেন খুব ভালো লাগে, একদম চুপ, তারা যে বাড়িতে আছে বোঝাই যায় না, এইরকমই কিন্তু দেখতে পাওয়া যায়। নাম্বার টু, এক ধ্যানী সাধক যখন গভীরভাবে ধ্যানে নামতে থাকে তখন তার মধ্যে প্রচণ্ড মাত্রায় একাগ্রতা বেড়ে যায়, তাই সে প্রায় নিজের মনেই হারিয়ে থাকে এবং তার খাওয়া দাওয়া কিন্তু পূর্বের অপেক্ষায় অনেকটা কমেও যায়। মনে হয় তার খিদে পূর্বের অপেক্ষায় অনেকটা মরে গেছে। নাম্বার থ্রি, এক ধ্যানী সাধকের মধ্যে মেটাবলিজম চেঞ্জেস হতে থাকে। এটা এই রকম যারা খুব ডিপ মেডিটেশন করেন আমি তাদের কথাই বলছি। তাই তার শরীর অনেক সময় জীর্ণশীর্ণ হতে দেখা যায়। জীর্ণশীর্ণ মানে শুকোতে থাকে, রোগা পাতলা সে হয়ে যেতে থাকে। নাম্বার ফোর, অনেক সাধকরা ধ্যানকে এক ন্যাচারাল প্রসেস মনে করেন, কিন্তু ধ্যান হচ্ছে এক প্রকারের সায়েন্স। আর আমার দৃষ্টিতে ধ্যান হচ্ছে এক বিশেষ সাধনা। নাম্বার ফাইভ, ধ্যান করলে পরে বাই ডিফল্ট কুণ্ডলিনী জাগরণের প্রসেসটি কিন্তু নিজের থেকেই আরম্ভ হয়ে যায়। তো তখনও অনেক সময় শরীর রোগা পাতলা হয়ে যায়, এটা কিন্তু কোনো রোগ নয়। তাই এইসব পরিবর্তনগুলো যে সাধকের মধ্যে হতে থাকে সেগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়, আর তার কারণগুলোকে বুঝে তার নিরাকরণও করে নিতে হয়। এবার আসুন জেনে নেব যে কি করলে এই ধরনের শারীরিক ও মানসিক অবস্থা থেকে এক সাধক বাইরে বেরোতে পারে, কি করলে এক সাধককে সেই অবস্থা থেকে সহজেই বাইরে বের করে আনা যায়। নাম্বার ওয়ান, আমি যে কথা সবসময় বলি যে ধ্যান হোক বা কোনো সাধনা, সিদ্ধ গুরু বা উপযুক্ত গাইডের মার্গদর্শনেই এসব জিনিস, এসব সাধনা, এসব ধ্যান করা দরকার। নাম্বার টু, যদি এই ধরনের প্রবলেম সাধকের মধ্যে দেখতে পাওয়া যায়, অর্থাৎ সেই তার বডি শুকিয়ে যাচ্ছে, সে রোগা পাতলা হয়ে যাচ্ছে দিনের পর দিন, তো তাকে সাদাসিধে ধ্যান করা দরকার, ডিপ মেডিটেশন করা কিছুদিন বাদ রাখতে হয়। নাম্বার থ্রি, ধ্যানের সাথে সাথে অনেক সাধকরা মন্ত্রজপও করেন। তো যখন সাধকের মধ্যে এই ধরনের এক পরিবর্তন দেখতে পাওয়া যায় তো তখন ধ্যান সে করুক, হালকা ফুলকা ধ্যানগুলো সে করুক, কিন্তু মন্ত্রজপ কিছুদিনের জন্য সে যেন বন্ধ করে দেয়। নাম্বার ফোর, অনেক সাধক অতি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, যাকে কুণ্ডলিনী সিন্ড্রোম বলা হয়। অর্থাৎ যখন তারা এই ধ্যানে বসেন আর তাদের, আমি যে বললাম ধ্যান যে সাধক করবে তার বাই ডিফল্ট কুণ্ডলিনী জাগরণ ধাপে ধাপে আস্তে আস্তে করে হতে থাকে, কিন্তু এই অবস্থাতে অনেক সময় অনেক সাধকরা খুব চিন্তাগ্রস্ত হয়ে যায়, ছোট ছোট জিনিসকে নিয়ে ভীষণ চিন্তা করেন। তো এগুলোকে কুণ্ডলিনী সিন্ড্রোম বলা হয়। তো সাধক যদি এই ধরনের কিছু নিজের মধ্যে এক পরিবর্তন দেখতে পায় তো নিজের কাজকর্ম সেটা তো তাকে করতেই হবে, সেটা তার জীবন যাপনের একটি অংশ। তো এই কাজকর্ম এবং ধ্যানের মধ্যে সাধককে ব্যালেন্স বানিয়ে চলতে হবেই হবে। কেন কি আমি জানি বন্ধুরা,
সাধক না তো নিজের কাজকর্ম ছাড়তে পারবে আর না তো নিজের ধ্যানকে ছাড়তে পারবে। আমি এই জন্যই ধ্যানকে সবসময় সাধনা বলি। নাম্বার 5, গুরু না হলে ধ্যানে নানান রকমের দৃশ্য ও অবস্থাকে দেখে সাধক ভয়ভীত ও ভ্রমে পড়ে যায়। তাই গুরু ধারণ করা অনিবার্য। আমি তো প্রায় বলতেই থাকি যে ধ্যানের মধ্যে কি কি জিনিস দেখতে পাওয়া যায়, কিরকম কিরকম পরিস্থিতিগুলো সামনে চলে আসে। তো যেসব সাধকের কাছে গুরু থাকেন তারা কিন্তু এইসব পরিস্থিতির থেকে সামলিয়ে নিয়ে সাধককে বাইরে বের করে নিয়ে এসে একদম রিল্যাক্স ফিল করিয়ে দেন। সেই জন্যই আমি বললাম যে এসব ধ্যান সাধনাতে গুরু হওয়া অত্যন্ত প্রয়োজন। নাম্বার 6, সাধককে লক্ষ্য রাখা দরকার যে বডি থেকে যেন অত্যধিক ঘাম ও ঊর্জা বেরিয়ে না যায়, অন্যথা দুর্বলতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 7, সাধক নিজের খাওয়া দাওয়ার মধ্যে ভিটামিন, মিনারেলস ও প্রোটিন জাতীয় খাদ্যের কথা যেন মনে রাখে, অর্থাৎ এই ধরনের খাওয়াগুলো তাকে নিতেই হবে। নাম্বার 8, অত্যধিক ধ্যান সাধনাতে ডুবে কষ্ট পাওয়ার চেয়ে ভালো হয় কিছুদিন বিশ্রামে থাকতে। অর্থাৎ যখন কোনো সাধকের মধ্যে এই ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন যদি দেখতে পাওয়া যায়, তো সেই ধ্যানী সাধককে কিছুদিন বিশ্রামে থাকতে হয়, ধ্যান বন্ধ রাখতে হয়, মন্ত্র জপ বন্ধ রাখতে হয়, আর একদম শান্তির সাথে সে যেন বিশ্রামে থাকে। তাহলে সে আবার পূর্ববৎ পরিস্থিতিতে, ঠিক ভালো পরিস্থিতিতে চলে আসবে। নাম্বার 9, মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং শরীর দুর্বল যেন না হয়ে যায়। সাধককে এসব ক্রিয়ার লক্ষ্য প্রতি মুহূর্তে রাখা দরকার। কারণ ডিপ মেডিটেশন করতে গেলে অনেক সময় গুরু না থাকলে সাধকের সাথে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তখন সে একটু অসুস্থ হয়ে পড়ে। তো কি করলে যাতে সে দুর্বল না হয়, তার মাথা ব্যথা না হয়, তার মাথা না ঘুরায়, এসব জিনিসের লক্ষ্য রাখা দরকার। নাম্বার 10, বন্ধুরা, সাধক যখন ধ্যান করে তখন তার শরীর থেকে যেসব ঊর্জা বেরায় এবং সেই ঊর্জা আবার বৃদ্ধি পায়, তো সে ঊর্জা হচ্ছে অমূল্য। এই ধ্যান ঊর্জার দ্বারাই সাধকের কুণ্ডলিনী জাগ্রত হয়ে থাকে। এই ঊর্জাকে সামলিয়ে রাখতে হয়। তাই তো এই ঊর্জাকে বলা হয় কসমিক এনার্জি, পাওয়ার অফ কসমিক এনার্জি। বন্ধুরা, আশা করব এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। এইসব বিষয়গুলোকে জেনে রাখা দরকার। তাই আমি আজকে এই বিষয়টি নিয়ে এলাম, তার লক্ষণগুলো জানালাম, তার কারণ ও নিবারণগুলোও জানালাম। এবার একটি স্ক্রিনে প্রশ্ন দেখা যাচ্ছে। আপনার যে প্রশ্ন তার উত্তরে আমি এই বলবো যে যখন কোনো সাধক ধ্যান করে তখন তার বডিতে অটোমেটিকলি ঊর্জা ফ্লো হতে থাকে। আর আমি এর পূর্বের ভিডিওতে অনেকবার বলেছি যে আমাদের দেহে ৭২,০০০ নাড়ি নক্ষত্র রয়েছে, আর প্রত্যেকটি নাড়ি নক্ষত্রতে এই ঊর্জাগুলো ফ্লো করতে থাকে। তো যদি সাধক ধ্যান করবার সময় নিজের শিরদাঁড়াকে, নিজের কোমরকে, নিজের পিঠকে সোজা না রাখে আর নিজের ঘাড়কে সোজা না রাখে, তো অনেক সময় দেখতে পাওয়া যায় যে এনার্জি যেই দিকটাতে ফ্লো বেশি করবে সাধক সেই দিকে ঝুঁকে যাবে, নাহলে মুড়ে যাবে, নাহলে ঘুরে যাবে। তো আমার মনে হচ্ছে আপনার এনার্জির ফ্লোটা সেই দিকে বেশি, তাই জন্যই আপনার সাথে এই ক্রিয়াগুলো হচ্ছে। তো এবার মনে রাখবেন যে যখনও ধ্যানে বসবেন একদম রিল্যাক্স হয়ে বসবেন, কোমর সোজা রাখবেন, ঘাড়টিও সোজা রাখবেন এবং সবসময় সেন্সে থাকবেন। ধ্যান করছেন করুন, আমি জানি যে ডিপ ধ্যানে চলে গেলে সাধক নিজেকেই ভুলে যায়, কিন্তু 1% যেন নিজের প্রতি একটা সেন্স রাখবেন, না হলে ধ্যানটাও অন্যরকম হয়ে যায়। এই বিষয়ে আমি আবার পরে ভিডিও আনবো। আশা করব আজকের বিষয় এবং ভাই আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনার ভালো লেগেছে, আপনি বুঝতে পেরেছেন। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।